আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের ১৩তম ব্যাচের আজকে লেসনে আপনাদের টপিক হলো রো এবং কলাম। সাথে আমরা আরো কিছু এক্সট্রা উইজেট দেখবো, লাইক এক্সপ্যান্ডেড উইজেট, ফ্লেক্স কি, ওকে? কেন আমরা ফ্লেক্স ব্যবহার করব এবং কিভাবে আমাদের পেজটাকে রেসপন্সিভ করতে পারে। দ্যাট পেজ বলতে কিভাবে আমাদের উইজেটটাকে রেসপন্সিভ করতে পারে এক্সপ্যান্ডেড উইজেটের মাধ্যমে। সো এই যে ওভারঅল বিষয়গুলো হলো আমরা দেখার চেষ্টা করব। সাথে হলো আমরা রো এবং কলাম ব্যবহার করে একটা লেআউট করার চেষ্টা করব। ঠিক আছে? সো আজকে মূলত আমাদের মেইন টপিক হলো আমাদের রো এবং কলাম, যেটা আমাদের ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট করতে হলে যখন আমরা ইউআই করি, ইউআই ডিজাইন করি, তখন আমাদের রো এবং কলাম নিয়ে কাজ করতে হয়। ওকে? যেমন ফ্লাটারে বেশ কিছু উইজেট, যেমন খুবই কমন উইজেট লাইক কন্টেইনার, রো, কলাম, এগুলোকে আপনার ব্যবহার করতেই হবে। সাইজ বক্স। সো যেগুলো মোস্ট কমন উইজেট সেগুলো কিন্তু আমরা এখন শিখতেছি। তো অবশ্যই এই উইজেটগুলোকে একটু কেয়ারফুলি দেখবেন। এগুলো খুবই বেসিক উইজেট এবং প্রাইমারি উইজেট, যেগুলোকে আপনি ব্যবহার ছাড়া আসলে লেআউট ডেভেলপমেন্ট করতে, আমি বারবার ডেভেলপমেন্ট বলি, লেআউট ডিজাইন করতে পারবেন না। ওকে? সো আমি ফার্স্ট অফ অল আমার অ্যাপটাকে একটু রান করে ফেলি। ওকে, সো এখানে একটু টাইম নিবে। এর ভিতরে হইলো আমরা এর ভিতরে হইলো আমাদের যে বডিটা ছিল গত ক্লাসে, সেই বডি পর্যন্ত আমরা এখান থেকে রিমুভ করতে পারি। আচ্ছা, তার আগে আমাদের এপ্লিকেশন রান হয়ে যাক। এর ভিতরে হইলো আমরা কিছু ইমেজ দেখে আসি। ওকে? ইমেজ বলতে হইলো আমি এখানে কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি। একটু খেয়াল করবেন যে আমাদের লেফট সাইডে একটা লেআউট আছে, সেটাকে বলা হয় কলাম লেআউট। সো এটা হলো আমাদের একটা ফোনের স্ক্রিন। এখন দেখেন যে এই স্ক্রিনে আমাদের পরপর ৩ টা ১, ২, ৩ মানে ৩ টা মনে করেন এখানে কন্টেইনার আছে। ওকে? এবং এই ৩ টা কন্টেইনার বা ৩ টা উইডজেট, এটা কিন্তু একটার পরে একটা ভার্টিক্যালি সাজানো আছে। ভার্টিক্যালি মিনস কি, উপর থেকে নিচের দিকে একটার পরে একটা সাজানো আছে। যদি কখনো আমাদের এরকমের লেআউট প্রয়োজন হয়, যেখানে আমাদের উইডজেট গুলো একটার পরে একটা থাকবে, এখানে অবশ্যই কন্টেইনার দিয়ে দেখানো হয়েছে, বাট যেকোনো উইডজেট থাকতে পারে, তাই না? টেক্সট থাকতে পারে বা আদার্স যেকোনো উইডজেট থাকতে পারে। যখন এরকমের হয় যে আমাদের উইডজেট গুলো একটার পরে আরেকটা সাজানো থাকবে এইভাবে, তখন আমরা কলাম ব্যবহার করব। আর যদি এটা আমাদের হরিজন্টালি, দ্যাট মিনস লেফট থেকে রাইটের দিকে আমাদের সাজানোর প্রয়োজন হয় যেকোনো উইজেটকে, সেই ক্ষেত্রে আমরা হলো রো ব্যবহার করব। ওকে? তো এটাকে বলা হয় কলাম, আর এটাকে বলা হয় কি, রো। কলামের ক্ষেত্রে টপ থেকে বটমের দিকে থাকবে, আর রো এর ক্ষেত্রে লেফট থেকে রাইটের দিকে থাকবে সাজানো। ওকে? তো আমরা আশা করি যে কলাম এবং রো এর ডিফারেন্সটা বুঝতে পেরেছি। সো এরপরে এখানে একটু দেখার চেষ্টা করেন যে যখন আমরা একটা লেআউট তৈরি করি, তখন কিন্তু চাইলে আমরা এইভাবে রো এবং কলাম ২ টাকে ব্যবহার করে ইউজ করতে পারি। দেখেন যে আপনার এইটা হলো আ এইটা, সাপোজ একটা আপনি উইজেট ধরেন। সো এটা একটা উইজেট, এটা একটা উইজেট, এটা একটা উইজেট। ওকে? যদি এখানে একাধিক আছে, একটা না, একাধিক উইজেট আছে। বাট আপনাকে ১ম কল্পনা করতে হবে স্ক্রিনটা দেখে যে আপনি লেআউটটাকে কেমনে সাজাবেন। ওকে? আমাকে কি ১ম কলাম নিতে হবে নাকি ১ম রো নিতে হবে? এইটা আপনার মাথায় আসতে হবে। ওকে? তো দেখেন ১ম এ হলো আপনি এখানে কলাম নিবেন। কারণ কি? সাপোজ মনে করেন আপনার এটা একটা উইজেট, এটা একটা উইজেট, এটা একটা উইজেট। তো প্রত্যেকটা উইজেট কিন্তু আপনার একটার পর একটা সাজানো আছে, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে দেখে এটা চিন্তা করতে হবে যে আপনি হলো এখানে ১ম এ কলাম নিবেন। কারণ কি? আপনার একটার পর একটা আপনাকে ভার্টিক্যালি সাজাতে হবে। ওকে? দেন দেখেন, যখন আপনি আবার ওই সিলিন্ডারের ভিতরে আপনি একাধিক দেখবেন, এখানে কিন্তু একাধিক আপনার উইজেট, তাই না? এই একটা, তারপরে এই একটা, তারপরে এই একটা। এটা কিন্তু আপনার লেফট থেকে রাইট এর দিকে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে রো ইউজ করতে হবে, তাই না? আবার দেখেন এখানে কিন্তু রো ইউজ করতে হবে। কারণ এখানে ২ টা আছে, তাই না? আবার এখানে আপনাকে রো ইউজ করতে হবে। আবার এখানে কিন্তু আপনার রো ইউজ করতে হবে না। কারণ কি? এখানে আপনার ২ টা নেই। এখানে হলো আপনার একটাই উইজেট, তাই না? তো আপনার এরকমভাবে বুঝতে হবে যে আমাকে কিভাবে কম্বাইন করে ব্যবহার করতে হবে। তো এটা খেয়াল করেন যে এইখানে হলো দেখেন, মনে করেন আপনার এটা একটা স্ক্রিন। তো এই স্ক্রিনটা আপনাকে ১ম এ একটা কলাম ইউজ করতে হবে। কারণ কি? আপনার একটার পর একটা সাজানো আছে। ১ম এ কলাম ইউজ করবেন, কলামের ভিতরে কন্টেইনার নিবেন। তো যখন আপনার 2nd বার ইউজ করবেন, তখন দেখবেন এখানে হচ্ছে আবার ২ টা। সো ২ টার ক্ষেত্রে হলো আপনাকে আবার রো ইউজ করতে হবে এখানে। এখানে আবার একটা রো ইউজ করতে হবে না। এখানেও একটা রো ইউজ করতে হবে না। ওকে? আবার এখানে একটু খেয়াল করেন যে এইখানে হলো আপনি কলাম ইউজ করবেন, ফার্স্ট অফ অল কলাম ইউজ করলেন।
এখানে কলাম ইউজ করলেন, কলাম ইউজ করলেন। যখন এখানে আসবেন তখন আবার একটু খেয়াল করেন যে এইখানে কি হচ্ছে মূলত? এখানে হলো আপনি ১ম চিন্তা করবেন যে আপনি এইটাকে একটা পার্ট ধরবেন, আবার এটাকে একটা পার্ট ধরবেন। তো এটাকে একটা পার্ট, এটাকে একটা পার্ট। তো এটা লেফট থেকে রাইট এর দিকে যাচ্ছে, তাই না? সো যেহেতু লেফট থেকে রাইট এর দিকে যাচ্ছে, তো অবশ্যই হলো এখানে আমাকে ১ম এ রো ইউজ করতে হবে। সো রো ইউজ করার পরে যখন আপনি এই পার্টটা আসবেন তখন দেখেন এখানে কিন্তু আপনার একটার পর একটা চলে আসছে। উপরে একটা নিচে একটা। এখানে আবার আপনাকে কলাম ইউজ করতে হবে। তাই না? তো এরকম করে হলো আপনার চিন্তা করতে হবে যে কোথায় আমি রো ইউজ করব, কোথায় আমি কলাম ইউজ করব। এবং লাস্টলি একটু দেখেন যে এইখানে আপনি ১ম এ কল্পনা করবেন আ যে হ্যাঁ, এখানেও আপনি যেহেতু আ আপনি ১ম এ এটাকে একটা সিঙ্গেল লেআউট ধরেন বা সিঙ্গেল উইজেট ধরেন, তাহলে দেখেন এই একটা উইজেট, এই একটা উইজেট। তাহলে আপনাকে ১ম এ কলাম ইউজ করতে হবে। দেন হইলো আপনি আবার এখানে রো ইউজ করবেন। তো আপনি এই জায়গায় একটা উইজেট ধরেন এবং এই পুরোটাকে আপনি একটা উইজেট ধরেন। যেহেতু পাশাপাশি আছে লেফট থেকে রাইট এর দিকে, আপনি এখানে রো ইউজ করবেন। আবার যখন এই পার্টটা আসবেন, আপনাকে কলাম ইউজ করতে হবে। কারণ কি? আপনার উপরে একটা লেআউট, আবার নিচেরটা লেআউট। এই কারণে আপনাকে কলাম ইউজ করতে হবে। ওকে? সবাই কি বুঝতে পারতেছি? জি ভাই, বুঝতে জি ভাইয়া। পারতেছি। জাস্ট ভাইয়া কনসেপ্টটা তার বুঝতে মানে হবে। সব কলাম দিয়ে শুরু হবে নাকি? হ্যাঁ, যদি দেখেন যে আপনার একাধিক উইজেট আছে একটার পর একটা, সেক্ষেত্রে আপনি কলাম দিয়ে শুরু করতে পারেন। ওকে? আচ্ছা, সো আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কলামের প্রয়োজন নাও হতে পারে। সেই লেয়ারটা এখানে নাই। বাট এটা আস্তে, আস্তে বুঝবেন। এখনই বোঝার প্রয়োজন নাই। সাপোজ মনে করেন যে আপনার এই রকমের কোনো লেআউট নাই। আপনার জাস্ট হইলো আপনার একদম পুরা কিভাবে আছে? মনে করেন যে আ সাপোজ এটা আপনি জাস্ট মাথায় রাখেন। যদি দেখেন যে আপনি একটার পরে আরেকটা নিচভাবে আছে, সেক্ষেত্রে আপনি কলাম দিয়ে শুরু করতে পারেন। ওকে? আর যদি শুধুমাত্র দেখেন একটা উইজেট, কোনো নিচে আন্ডারে কিছু নাই, সেক্ষেত্রে আপনার আর শুধুমাত্র রো ইউজ করতে পারেন। লাইক মনে করেন এখানে আপনার এই পার্টটা নাই। ওকে? এই পার্টটা নাই মনে করেন। শুধু এই পার্টগুলো আছে। তাহলে আপনাকে মনে করেন যে এইখানে ১ম এ কলাম ইউজ করতে হচ্ছে না। তাই না? তাহলে কি করবেন? ১ম এ আপনি রো ইউজ করবেন। তার মানে আপনি এখানে একটা ইউজ করতেছেন এবং এখানে একটা আপনি উইজেট ইউজ করতেছেন। তারপরে যখন আপনি এই পার্টটায় আসবেন তখন এটাকে আবার আপনার কলাম দিয়ে ভাগ করতে হবে। তো এখানে কিন্তু আপনার ইনিশিয়ালি এতক্ষণ আরো কলাম লাগতেছে না। বুঝতে পারতেছেন? সবার কাইন্ডলি রেসপন্স করব। জি ভাইয়া। এখন এইখানে আরেকটা বিষয় দেখেন সেটা কি? যে কলামের ক্ষেত্রে আপনার কলামের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে, উপর থেকে মানে টপ থেকে বটমের দিকে এটাকে আমরা বলব কি মেইন অ্যাক্সিস। আর কলামের ক্ষেত্রে লেফট থেকে রাইটের দিকে এটাকে আমরা বলব কি ক্রস অ্যাক্সিস। আর রো এর ক্ষেত্রে টপ থেকে বটমের দিকে আমরা বলব হলো ক্রস অ্যাক্সিস, আর লেফট থেকে রাইটের দিকে আমরা বলব কি মেইন অ্যাক্সিস। জাস্ট দুইটা ডিফারেন্ট। ওকে? এটাকে বলি মেইন, এটা ক্রস, আর রো এর ক্ষেত্রে হলো এইটা মেইন, সরি এইটা ক্রস, এইটা মেইন। ওকে? জাস্ট ২ টা বিষয় কনসেপ্ট মাথায় রাখতে হবে। বাকিটা আমরা করে গেলে বুঝতে পারবো আরকি। সো এইখানে আমাদের গত ক্লাসের কোডটা রয়ে গেছে। সো এইটাকে আমরা জাস্ট এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আর ভাইয়া গ্রাফগুলা কি আমাদেরকে দিয়ে দিবেন, যে গ্রাফগুলো দেখালেন? হ্যাঁ, দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা। সো এখানে আমরা ফার্স্ট অফ অল আজকে একটু ১ম এ কলাম নিয়ে কাজ করি। ওকে? সো কলাম নিয়ে কাজ করব। তো আমরা যেহেতু কলাম নিয়ে কাজ করতেছি, আমি এখানে ১ম এই কলাম ইউজ করতেছি। ওকে? কলাম ইউজ করতেছি। এবং কলাম কি নেয়? চিলড্রেন নেয়। এখন এই চিলড্রেন কেন নিচ্ছে? এটা আমি গত ক্লাসে বলছিলাম, আবারও বলি। একটু খেয়াল করেন যে এইখানে আপনার কিন্তু একাধিক উইজেট থাকতেছে, তাই না? একটার পর একটা থাকতেছে। যদি আপনি চাইল্ড নেন, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি একটা উইজেট রাখতে পারবেন। শুধুমাত্র আপনি একটা উইজেট রাখতে পারবেন। বাট যেহেতু কলামে আপনাকে একাধিক উইজেট রাখতে হবে একটার পর একটা, এই কারণে হলো আমরা চাইল্ডের পরিবর্তে চিলড্রেন ইউজ করি। সবাই ক্লিয়ার? সো সো এইখানে ফার্স্ট অফ অল আমরা একটা কন্টেইনার নিব। কন্টেইনার। এই কন্টেইনারের আমাদের কি হবে? একটা ১ম এ কালার নিতে পারি, যে কালার, নট চাইল্ড এক্সাক্টলি, কালার। সো কালারে আমরা বলতে পারি যে কালারস ডট রেড। ওকে? দেন আমরা একটু কন্টেইনারের হাইট ওয়েটটা দিব। সো হাইট দিচ্ছি আমি সাপোজ 100, সরি 100। আর আমি এখানে ওয়েটটা কি দিব? আচ্ছা,
ওয়াইডটা বলার ক্ষেত্রে আসলে এখানে যেহেতু পুরো স্ক্রিন জুড়ে আমরা ওয়াইডটা নিব, এই কারণে আমরা ওয়াইডের কোনো একটা ফিক্সড আ ফিক্সড ওয়াইড দিচ্ছি না বা ফিক্সড সাইজ দিচ্ছি না। আমরা হলো এই স্ক্রিনের পুরো ওয়াইডটা নিয়ে নিব। তো স্ক্রিনের পুরো ওয়াইডটা কত এটা কিন্তু আমরা জানি না, তাই না? সো আমাদের জানার প্রয়োজনও নাই। এজন্য একটা ফাংশন আছে। সো বা একটা ক্লাস আছে। ওই ক্লাসটাই কাউন্ট করবে মূলত আমাদের এইটার মানে এইটার ওয়াট কত আছে। মানে আমাদের স্ক্রিনের ওয়াট কত আছে। ওকে? তো এটা করার জন্য আমরা আমরা এখানেও করতে পারি অথবা এখানেও করতে পারি। সো আমরা এইখানে লিখতে পারি যে সাইজ, সাইজ তারপরে সাইজ এবং এখানে হবে আমাদের মিডিয়া কোয়ারি ডট অফ কনটেক্সট ডট সাইজ। ওকে? এখন এই সাইজের ভিতরে এই সাইজ হলো একটা অবজেক্ট। এই সাইজের ভিতরে এখন আমাদের এই স্ক্রিনের হাইট ওয়েট কত আছে সেটা বাড়ি করার জন্য এটার ভিতরে হলো আমাদের সবকিছু বলা আছে। তো এই সাইজ ব্যবহার করে যদি সাইজ ডট ওয়েট দিই তাহলে আমরা স্ক্রিনে পুরো ওয়েটটা পেয়ে যাব। যদি সাইজ ডট হাইট দিই তাহলে আমরা স্ক্রিনে পুরো হাইটটা পেয়ে যাব। তো এখানে আমরা কন্টেইনারের ভিতরে হলো আমরা ওয়েটটা নিব। সো ওয়েট বলতেছি আমরা এই সাইজ, তো আমাদের এখান থেকে সাইজ বলবো যে সাইজ ডট ওয়াইড তাহলে পুরো স্ক্রিনের ওয়াইডটা দখল করে নিবে। এখন যদি আমরা একটু রান করি, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হলো পুরো স্ক্রিনের ওয়াইডটা নিয়েছে আর সাথে হলো সাইজটাও নিয়েছে। যেহেতু এইখানে কোনো গ্যাপ নাই এজন্য হলো আমাদের অ্যাপ বারের সঙ্গে মিলে গেছে। তো আমরা এখানে একটু গ্যাপ দিই ১ম এ আমাদের এই যে কন্টেইনার এর আগে একটু আমরা সাইজ বক্স দিয়ে গ্যাপ দিই। ওকে? তো সাইজ বক্স হাইট মানে একটু কত গ্যাপ হবে? আমি এখানে গ্যাপ দিচ্ছি হলো 10 মানে 10 পিক্সেল এখানে গ্যাপ হবে। ওকে? সো আশা করি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের 10 পিক্সেল গ্যাপ দিলাম আমরা সাইজ বক্স ব্যবহার করে। এরপরে আমরা নিচে আরেকটা কন্টেইনার নিব। একটু খেয়াল করবেন। জাস্ট আমরা এটাকে কপি করতে পারি। কন্ট্রোল সি কপি। তারপরে হইলো আমরা জাস্ট এটাকে এখান থেকে কপি করি। কন্ট্রোল ডি ওকে? আমি জাস্ট ডুপ্লিকেট করে নিলাম আরকি। সো এটা হলো রেড। তারপরে চাইলে আমরা অরেঞ্জ ইউজ করতে পারি। তারপরে হলো আমরা এখানে ব্লু ইউজ করতে পারি। তারপরে হলো আমরা এখান থেকে মনে করেন যে কি করতে পারি? গ্রিন ইউজ করতে পারি। ওকে? এখন যদি আমরা একটু হট রিলোড দিই তাহলে দেখেন আশা করি যে এখানে আমাদের কিন্তু প্রত্যেকটা যে আমাদের কন্টেইনার একটার পর একটা চলে আসছে, তাই না? চলে আসছে। তো এখন যদি চান আপনি মাঝখানে সাইজ বক্স ব্যবহার করবেন জাস্ট কিছু স্পেস দেওয়ার জন্য সেটা আপনি করতে পারেন চাইলে। আপনি এখানে সাইজ বক্স ব্যবহার করে আপনি এখানে কিছুটা স্পেস বাড়াতে পারেন। আমরা ওটা দেখে আসি আসলে আমাদের সঙ্গে কোন সাহেব যুক্ত হতে চাচ্ছেন। ওকে। যদি আমরা এখন হট রিস্টার্ট করি তাহলে একটু খেয়াল করবেন যে আমাদের প্রত্যেকটা কন্টেইনার দ্যাট মিনস প্রত্যেকটা উইজার্ডের আগে হলো আমরা কিছুটা সাইজ বক্স ব্যবহার করে আমরা এখানে স্পেস দিতে পেরেছি। তাই না? তো আমরা এটুকু বুঝতে পারলাম যদি আমরা রো ইউজ করি আর যদি আমরা রো এর ভিতরে হলো সরি যদি আমরা কলাম ইউজ করি এবং যদি আমাদের কলামের ভিতরে আমরা কিছু উইজেট ব্যবহার করি সেটা হলো আমাদের একের পর এক ভার্টিক্যালি সাজানো থাকবে। তাই না? এখন যদি চান যে আপনি একদম বোর্ডেতে কিছু প্যাডিং দিবেন, কারণ একদম স্ক্রিনের সঙ্গে গায়ে লাগে মিশে আছে, সেটা অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে আপনি জাস্ট এই কলামকে আপনি কি করবেন? ওই প্যাডিং দিয়ে র‍্যাপ করে দিবেন, তাই না? র‍্যাপ উইথ প্যাডিং দিয়া আপনি চারপাশ থেকে এখানে প্যাডিং ইউজ করতে পারেন। তো আশা করি হলো আপনারা এই যে কলামের বিষয়টা বুঝতে পারছেন। এখন আরেকটা বিষয় সেটা কি? সাপোজ মনে করেন যে এখানে মনে করেন যে আরো কিছু কন্টেইনার আমরা এখানে নিবো। ওকে? সো আমি এখান থেকে জাস্ট কপি করে কিছু কন্টেইনার এখান থেকে নিচ্ছি। ওকে, নিলাম। ফাইন। এখন এখন যে প্রবলেমটা ফেস হচ্ছে সেটা কি? যে এখানে তো আমাদের বেশ কিছু কন্টেইনার আছে বাট এগুলো আমাদের পুরো স্ক্রিন জুড়ে নেবার পরেও আমাদের আরো কিছু স্ক্রিনের প্রয়োজন আছে। যার কারণে হলো আমরা এখানে একটা ওভারফ্লো পেয়েছি। এখন এই ওভারফ্লোটা সলভ করতে হইলে আমাদের কি করতে হবে? এটা কিন্তু আপনাদের পারার কথা। কি করতে হবে বলেন তো? ভাই স্ক্রল বার নিতে হবে। আমরা এখানে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ইউজ করব, রাইট? তো আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম টেক্সটের ক্ষেত্রে আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ইউজ করছিলাম। তো সেম ভাবে এখানে আমরা আ সিঙ্গেল চাইল্ড স্ক্রল ইউজ করে প্রবলেমটা সলভ করতে পারি। ওকে?
সো wrap with widget single child scroll view। তাহলে দেখেন যে এই প্রবলেমটা কিন্তু আমাদের এখন সলভ হয়ে গেছে, তাই না? প্রবলেমটা এখান থেকে আমাদের একদম সলভ। ওকে, সো এখন এখন এই যে ওয়াইড আমরা নিলাম, সো এই ওয়াইডটাকে আমাদের একটু কমাতে হবে, আদারওয়াইজ হলে আমরা ওই যে মেইন অ্যাক্সিস ক্রস অ্যাক্সিস এই বিষয়গুলো আসলে এক্স্যাক্টলি বুঝতে পারবো না। ওকে, সো আমাদের অবশ্যই এটাকে একটু ওয়াইডটাকে কমাতে হবে। সো ওয়াইডটা কমানোর জন্য আমরা যে কাজটা করতে পারি, জাস্ট এখানে আমরা যে প্রথমে সাইজ ডট ওয়াইডটা দিয়েছিলাম, রাইট? আমাদের এখানে এতগুলা উইডজেটের প্রয়োজন নাই, আমি জাস্ট আগে যে কটা ছিল এই কটা হলো আমি এখান থেকে নিচ্ছি। ওকে, বাকিগুলো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, আমাদের আর কিছু বাদ দিতে হবে। ফাইন। আচ্ছা, তো এইগুলা যে আমাদের ওয়ার্ড গুলো ছিল, এই ওয়ার্ড গুলো আমরা হলো এখন নিজেরা বলে দিই, বা আপনি লেখা থেকে মাইনাস করতে পারেন। তবে আপনি এখান থেকে মাইনাস করেন যে 100, সেটা করতে পারেন, ঠিক আছে? আমরা একটু দেখি যে 100 মাইনাস করলে কতটুকু হয়। হ্যাঁ, 100 বা আপনি 150 মাইনাস করতে পারেন, তাহলে আপনার ওয়ার্ডটা কিছুটা কমে আসবে আর কি। ফাইন। সো আমি সব জায়গা থেকে ওয়ার্ডটা কমিয়ে দিই। ওকে, ওকে, আমাদের এখান থেকে ওয়ার্ডটা কমালাম, এখান থেকেও কমাতে হবে, সাথে এখান থেকেও কমাতে হবে। ফাইন। এখন আমরা কি বলছিলাম যে আমাদের কলামের ক্ষেত্রে এই যে টপ থেকে বটম এটা হলো আমাদের মেইন অ্যাক্সিস, আর লেফট থেকে রাইট এটা হলো আমাদের কি ক্রস অ্যাক্সিস, তাই না? তাহলে এখন দেখেন বাই ডিফল্ট হইলো কলামের যে উইডজেট গুলো সেটা হলো কি থাকে, আপনার টপ লেফটে থাকে, তাই না? টপ লেফট। দেখেন এটা হলো টপ আর এটা হলো লেফট। তাহলে আপনার মেইন থেকে থাকে হলো টপের দিকে, আর লেফট আপনার ক্রস থেকে থাকে হলো আমাদের লেফটের দিকে। এটা কি সবাই বুঝতে পারছে কিনা? জি ভাইয়া। ওকে, মানে আমি আবার সেই ইমেজটা দেখাচ্ছি দরকার হয়। So, একটু খেয়াল করেন, এটা মিলান এখানে। সো দেখেন এইটা হলো আমাদের মেইন অ্যাক্সিস, তাই না? এটা হলো আমাদের মেইন অ্যাক্সিস, তাহলে আমাদের এইটা টপ থেকে বটমের দিকে হলো আমাদের মেইন অ্যাক্সিস। তার মানে আমাদের মেইন থেকে টপে থাকে, তাই না? দেখেন মেইন থেকে টপে আছে। আর কোর্স কোনটা? লেফট থেকে রাইট। লেফট থেকে রাইটে হলো আমাদের কোর্স, তাহলে কোর্স থেকে আমাদের কোথায় আছে? লেফটে আছে। তার মানে বাই ডিফল্ট হলো টপ লেফটে থাকে। ওকে, এখন যদি আপনি চান যে আপনি টপ লেফটে না, আপনি হলো টপ রাইটে নেবেন। কোথায় নেবেন? টপ রাইটে। তো বাই ডিফল্ট তো টপ আছেই। দ্যাট মিনস আপনার মেইন অ্যাক্সিস তো টপ আছেই। আচ্ছা, আমি এটা আগে মেইন অ্যাক্সিস দেখাই, কোর্সটা পরে দেখাই। সো সাপোজ আপনি চাচ্ছেন যে এটা হলো আমাদের টপে আছে, আপনি হলো মেইন থেকে সেন্টারে নেবেন। তাহলে এটা হলো আমাদের মেইন। তাহলে মেইন থেকে সেন্টারে আসেন, তাহলে কোথায় আসার কথা? আপনার এইখানে সেন্টারে আসার কথা, তাই না? তো অবশ্যই সেটা করতে পারবেন। সেক্ষেত্রে হলো আপনাকে এখানে বলতে হবে যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। তাহলে দেখি আসলে আমাদের কি আউটপুট আসে। দেখেন আপনি কিন্তু মেইন থেকে সেন্টারে চলে আসছে। তাহলে চান যে আপনি মেইন থেকে একদম ইন্ট নেবেন। ইন্ট মানে কি? শেষে নিবেন। সেটা করতে পারবেন। জাস্ট বলবেন যে আপনি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট এন্ড। ওকে? এন্ড বলে দিচ্ছেন। তারপরে কি একদম এন্ডে চলে যাচ্ছে। ওকে? এখন যদি আপনি চান যে আপনি এই যে মাঝখানে মনে করেন কিছু গ্যাপ আছে না? আপনি চাচ্ছেন যে কি? যে আপনার এন্ডেও থাকবে না, সেন্টারেও থাকবেন না, আপনার হলো একদম টপেও থাকবে না। আপনি চাচ্ছেন যে সমানভাবে, মানে এই প্রত্যেকটা উইজেটকে সমান ভাগে আপনি দূরত্ব সৃষ্টি করবেন। মানে মাঝখানে সমান স্পেস হবে। ঠিক আছে? সেটা করতে পারবেন। জাস্ট এখানে বলবেন যে স্পেস বিটুইন। কি বলবেন? স্পেস বিটুইন। তাহলে এখন খেয়াল করেন কি হচ্ছে। ওকে? তাহলে আপনি খেয়াল করছেন যে আপনার প্রত্যেকটা উইজেট সমান জায়গা দূরত্ব সে স্পেস নিয়ে তারপর সে বসে গেছে। ওকে? এখন যদি বলেন যে স্পেস অ্যারাউন্ড, তাহলে চারদিক থেকে সে হলো সমান স্পেস নিয়ে নেবে। দেখেন, তখন হলো সে চারদিক থেকে সমান স্পেস নেবে। চারদিক মানে হলো মানে টপ এবং লেফট থেকে। ওকে? তা আরেকটা আছে স্পেস ইভেনলি। মানে হলো কি জোড় যে আইটেম গুলা, সেই জোড় আইটেম গুলো হলো আমাদের স্পেস নিচ্ছে। ওকে? যেমন ২, ৪ এগুলো আরকি। সো এরকম করে হলো আপনারা এক্সিস গুলো চেঞ্জ করতে পারেন। মানে অ্যালাইনমেন্ট গুলো চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? তো এটা গেলো আমাদের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। তো আমি আবারও সেই মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আমি সেন্টারে নিয়ে আসতেছি।
সেন্টার নিয়ে আসলাম। এখন যদি আমরা চাই যে আমরা অলসো কোরস এক্সিস অ্যালাইনমেন্টও সেন্টার করব। আচ্ছা, কোরস এক্সিস কোনটা? কোরস এক্সিস হলো আমাদের এই যে লেফট থেকে রাইটের দিকে। তো লেফট থেকে রাইটের সেন্টার কোথায় আসার কথা? এইখানে আসার কথা, তাই না? এইখানে আসবে। মানে লেফট থেকে রাইটের দিকে আমাদের এইখানে আসার কথা। সো যদি আমরা এখানে বলি যে কোরস এক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। আচ্ছা। তো এখানে খেয়াল করেন যখন আমরা কোরস এক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার করেছি তখন কিন্তু সেন্টারে আসে নাই। সো আসলে না আসার কারণ কি কেউ বলতে পারবেন? বলতে না পারাটা স্বাভাবিক। তারপর দেখি কেউ পারেন কিনা। ওকে। সো এটা আপনারা ক্যাচ করতে পারেননি। না পারাটাই আসলে বাঞ্ছনীয়। সো আসলে এখানে যেটা হচ্ছে সেটা কি দেখেন, যখন আমরা কলাম ইউজ করি তখন হইলো যখন আমরা কলাম ইউজ করি তখন হইলো এই যে হাইটটা মানে স্ক্রিনের যে হাইটটা সেটা বাই ডিফল্ট নিয়ে নেয়। তো যখন আমরা এখানে কলাম ইউজ করছি তখন হইলো এখানে যে স্ক্রিনে কতটুকু হাইট আছে সেটা এই কলাম বুঝতে পারে। বাট স্ক্রিনে কতটুকু ওয়াইড আছে এটা হলো কলাম বুঝতে পারে না। যখন ওকে বলছি যে তুমি লেফট থেকে রাইটের দিকে যাও, তখন আসলে ও বুঝতে পারতেছে না যে ও কতটুকু জায়গার মধ্যে হইলো সেন্টারে যাবে। ওকে বলছি কি যে কোরস এক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার। কোরস এক্সিস মানে কি? ওকে বলছি যে লেফট থেকে রাইটের দিকে তুমি সেন্টারে আসো। বাট যখন আমরা কলাম ইউজ করি তখন হইলো এ কলাম মূলত ওয়ার্ডটাকে কাউন্ট করতে পারে না। এইজন্য আসলে ও বুঝতে পারতেছে না যে কতটুকু জায়গার মধ্যে ও সেন্টারে যাবে। ওকে? এইজন্য ওকে বলতে হবে কলামকে বলতে হবে যে কলাম তোমার ওয়াইডটা হলো পুরো স্ক্রিনের ওয়াইড। ওকে? যেহেতু কলামের ভিতরে দেখেন ওয়াইড নামে কোনো প্রপার্টি নাই। দেখছেন? কলামের ভিতরে কিন্তু ওয়াইড নামে কোনো প্রপার্টি নাই। এই কারণে হলো আমাদের এই কলামকে কন্টেইনার বা সাইজ বক্স দিয়ে র‍্যাপ করতে হবে। ওকে? তো আমি এটাকে হলো র‍্যাপ উইথ কন্টেইনার করতেছি এবং এই কন্টেইনারের আমি ওয়াইড দিচ্ছি আমাদের এই যে সাইজ থেকে রাখা ছিল সাইজ ডট ওয়াইড। ওকে? মানে পুরো স্ক্রিনের ওয়াইড। এখানে বলবো যে সাইজ ডট ওয়াইড। তার মানে পুরো স্ক্রিনের ওয়াইড। তো এখন কলাম বুঝতে পারবে যে আমার ওয়াইড হইলো পুরো স্ক্রিনের ওয়াইডটা। তখন সেই পুরো স্ক্রিন থেকে সেন্টারে যাইতে পারবে। ওকে? খেয়াল করছেন? সো সবাই এইটুকু বুঝতে পারছি কিনা? কনফিউশন থাকলে অবশ্যই বলবেন। ভাইয়া আরেকবার একটু বুঝে দিয়েন। হ্যাঁ, শিওর। হ্যালো? বাকি কোনো সমস্যা আছে? আরেকবার একটু বলে দিন ভাইয়া। ওকে, ঠিক আছে। একটু খেয়াল করেন। তো যখন আমরা কলাম ইউজ করি, তো কলাম হইলো স্ক্রিনের হাইটটা বাই ডিফল্ট নিতে পারে। ও বোঝে যে আমাদের স্ক্রিনের হাইট কতটুকু আছে। আমি কিন্তু একদম মানে খুবই সহজ ভাষায় বলতেছি। ওকে? আমি কোনো একদম প্রোগ্রামিং ভাষায় বলতেছি না। সো আর যখন ওয়াইড নেয় তখন হইলো মানে কলাম বুঝে না যে কতটুকু স্ক্রিন আছে ওয়াইডে। ওকে? এটা হলো কলাম বুঝতে পারে না। এইজন্য কলামকে বলে দিতে হয় যে তোমার ওয়াইডটা হইলো এই পুরা স্ক্রিনের ওয়াইড। অথবা কলামকে বলতে হবে যে কতটুকু জায়গার ভিতরে হইলো সে সেন্টারে যাবে। যেহেতু আমরা চাচ্ছি যে আমরা পুরা স্ক্রিনে যে ওয়াইডটা আছে এই ওয়াইডের সেন্টারে আসবে। আর পুরা স্ক্রিনের ওয়াইড আমরা কেমনে ক্যালকুলেট করি? এই যে উপরে হলো আমরা আগে বললাম যে সাইজের ভিতরে হলো আমাদের এই পুরো স্ক্রিনের হাইট এবং ওয়েইটটা আছে। তো আমরা জাস্ট যখন আমরা সাইজ ডট ওয়েইটটা বলেছি, তখন হইলো এই কলাম বুঝতে পারছে যে ওর এখন ওয়েইটটা হলো পুরা স্ক্রিনের ওয়েইটটা। তখন ও হইলো আপনার এই ওয়াইডের সেন্টারে আসতে পারছে। ওকে? হয়তো যদি আপনাকে আমি বলি যে সাপোজ মনে করেন ১০০ মিটার আপনার আছে জায়গা। তো আপনাকে বললাম যে এই ১০০ মিটারের ভিতরে আপনি যেয়ে সেন্টার পজিশনে দাঁড়ান। তখন কিন্তু আপনি দাঁড়াতে পারবেন। তাই না? এখন আপনাকে আমি বললাম যে আপনি সেন্ট্রাল পয়েন্টে গিয়ে দাঁড়ান। তো আপনাকে আমি কোনো আ লেংথ দিলাম না। যদি আপনাকে আমি লেংথ না দিই তাহলে তো আপনি বুঝতে পারবেন না আপনার সেন্ট্রাল পয়েন্ট কোনটা। তাই না? আপনি সারা পৃথিবীও কাউন্ট করতে পারেন যে সারা পৃথিবীর ওয়েটটাই হলো আমার সেন্ট্রাল পয়েন্ট। তাই না? এটা তো সম্ভব না বাস্তবে। তো অবশ্যই আপনাকে বলতে হবে যে আপনার কতটুকু জায়গার ভিতরে আপনি সেন্টারে যাবেন। এবার বুঝতে পারছেন? হ্যালো? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝছি। ওকে। সাপোজ মনে করেন যে আপনি ফুটবল খেলতেছেন মাঠে। ২ টা গোল পোস্ট আছে। লেফটে এবং রাইটে ২ টা গোল পোস্ট। তো আপনাকে বলা হলো যে এই গোল পোস্ট থেকে ওই গোল পোস্টে মনে করেন যে ৫০০ মিটার ডিসট্যান্স আছে। আপনাকে বলা হলো যে আপনি এই ৫০০ মিটার
এই 500 মিটার 2টা গোল পোস্ট এর মাঝখানে গিয়ে আপনি দাঁড়াবেন। তখন তো আপনি বুঝতে পারবেন যে আপনার সেন্টার পয়েন্ট কোনটা, তাই না? এখন যদি আপনাকে বলা হয় যে আপনি মাঝখানে গিয়ে দাঁড়ান, বাট আপনাকে কোনো আপনার ওয়াইড বলা হলো না, লেংথ বলা হলো না। তখন কি আসলে বুঝবেন যে আপনার সেন্টার পয়েন্ট কোনটা? না ভাইয়া, বোঝা যাবে না। এইখানে সেম কাজটাই হইছে। যেহেতু আমরা ওয়াইডকে বলছি তুমি সেন্টারে যাও, বাট ও বুঝতেছে না কতটুকু জায়গার ভিতরে সেন্টারে যাইতে হবে। এই কারণে হলো ওকে আমরা ওয়াইড দিয়ে বলছি যে তুমি হইলো এই পুরো স্ক্রিনটা জুড়ে যতটুকু জায়গা আছে তার সেন্টারে যাবা। আশা করি এখন ফলো থাকার কথা না? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। সো তো আমরা এখানে পাইলাম আমাদের হলো কন্টেইনারের আমরা মেইন এক্সিস ক্রস এক্সিস পেয়েছি, তাই না? সো দেখেন এখন আমাদের আরেকটা কাজ আমরা করতে পারি। সেটা কি? এটা আমরা শিখে রাখি। খুব ভালো একটা কাজ। সেটা হলো যে মনে করেন যে আমরা এইখানে আমরা হাইট দেব না। মনে করেন যে আপনি এখানে হাইট দিচ্ছেন না। ওকে? আপনি এখানে হাইট দিচ্ছেন না। ওয়েটটা থাকুক সমস্যা নাই। আপনি হাইট দিচ্ছেন না। আপনি এখানে হইলো কোনো হাইট দিচ্ছেন না। এখানে আপনি হাইট দিচ্ছেন না। এখানে আপনি হাইট দিচ্ছেন না। যদি আপনি হাইট না দেন, সেক্ষেত্রে কি আপনার কন্টেইনার দেখানোর কথা? কথা না। কারণ কি? আপনি তো হাইট দেন নাই, তাই না? ওকে। এখন আসলে আমরা এইভাবে যদি হাইট সেট করতাম, সাপোজ আমরা তখন কি ছিল? আমাদের হাইট ছিল 100 মানে যদি আমরা হাইট সেট করি, তাহলে কিন্তু আমরা একটা জিনিস করতে পারবো না। কি করতে পারবো না? যদি আমাদের এইরকম কখনো প্রয়োজন হয় যে মনে করেন এখানে আমাদের কয়টা কন্টেইনার আছে? 1, 2, 3, 4 মানে ৪ টা কন্টেইনার। আমরা চাচ্ছি যে এই ৪ টা কন্টেইনার আমাদের পুরা স্ক্রিন জুড়ে জায়গা দখল করে নিবে। মানে আমাদের স্ক্রিনে যতটুকু জায়গা আছে, ততটুকু জায়গা এই ৪ টা কন্টেইনার ভাগ করে নিবে। এখন যদি আমরা এখানে ফিক্স করে দিই যে 100 হাইট, তো আমরা আগের মতো করে দেখাই যে এইভাবে করে যে আমাদের মনে করেন হাইট হলো কত? 100। তো তাহলে কিন্তু আমরা আসলে এটাকে রেসপন্সিভ করতে পারবো না। রেসপন্সিভ মানে কি? সাপোজ আমার এই স্ক্রিনটার মনে করেন যে হাইটটা ছোট আছে, অথবা অন্য একটা ব্র্যান্ডের ফোনের হাইটটা বড় আছে, তার থেকেও কিছুটা বড় আছে। অনেক সময় ফোনের সাইজটা এর থেকে ছোট থাকতে পারে। তো আপনি এখানে ফিক্স করে দেন। আপনি যদি হাইটটাকে ফিক্স করে দেন ৪ টা ক্ষেত্রে, সেক্ষেত্রে ৪ টা কত আসতেছে আপনার? ৪০০ পিক্সেল, তাই না? ৪০০ পিক্সেল আসতেছে। হ্যাঁ, আপনার মনে করেন যে এই ফোনটায় ৪০০ পিক্সেল আপনার ঠিক আছে। বাট যদি আপনি মনে করেন ছোট একটা ফোন নেন, তখন তো আপনি ওই জায়গার মতো করে ওভারফ্লো পাবেন। কারণ কি? আপনার তো জায়গা থাকবে না। কিন্তু আমরা এখন চাচ্ছি যে আমরা এভাবে করে আমরা হলো হাইটটাকে ফিক্স করে দিব না। আমরা এমন একটা সিস্টেম ইউজ করব, আমাদের স্ক্রিন সাইজ যাই হোক না কেন, আমাদের এইখানে যে ৪ টা কন্টেইনার আছে, ওই যে স্ক্রিন সাইজ হবে, ওই স্ক্রিনের সঙ্গে ৪ টা কন্টেইনার অ্যাডজাস্ট হয়ে যাবে। ওর মতো করে অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি স্ক্রিনের সাইজ বড় হয়, ও বড় হবে। যদি স্ক্রিনের সাইজ ছোট হয়, ও ছোট হবে। এমন তো কিছু লাগতে পারে, পারে না? অবশ্যই লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা ওখানে আমাদের যে হাইটটা এটাকে আমরা ফিক্স করে দেব না। আমরা কি করব? এই যে কন্টেইনার, এই কন্টেইনারকে হইলো আমরা র‍্যাপ করব আরেকটা উইজেট দিয়ে। এটার নাম হইলো কি? এক্সপ্যান্ডেড। কি নাম? এক্সপ্যান্ডেড। ওকে? এক্সপ্যান্ডেড। দেখেন এটাকে আমরা এক্সপ্যান্ডেড করলাম। এবার প্রত্যেকটাকে আমাদের সেম ভাবে কি করতে হবে? এক্সপ্যান্ডেড করতে হবে। আমি করে ফেলি। এক্সপ্যান্ডেড। সাথে আমরা এটাকে হইলো এক্সপ্যান্ডেড করে দেব। এবং এটাকেও হইলো আমরা এক্সপ্যান্ডেড করে দেব। দেখেন আমরা কি করলাম? ৪ টা যে আমাদের উইজেট, এই ৪ টা উইজেটকে আমরা হলো এক্সপ্যান্ডেড করে দিলাম। এখন যদি আমরা রান করি, তাহলে একটু খেয়াল করেন যে হ্যাঁ, আমাদের কিন্তু ওয়াইডটা তো আমাদের আগের ওয়াইডটাই আছে। বাট হাইটের ক্ষেত্রে যেটা হইলো যে ৪ টা আমাদের আছে। আমি ১ম এ যে আমাদের একটা ছিল, এখানে একটা সাইজ বক্স ছিল জাস্ট এখানে কিছু গ্যাপ দেওয়ার জন্য। এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। ওকে? তো আমাদের এইটা ছিল আমাদের সাইজ বক্স। এটাকে আমি এখান থেকে বাদ দিচ্ছি। তাহলে বুঝতে সুবিধা হবে। আর এখানে আমাদের যে কালারটা ছিল, এই কালারটাকে আমি অরেঞ্জ করে দিচ্ছি।
ওকে। সো এখন একটা খেয়াল করেন যে আমাদের ৪ টা কন্টেইনার আছে। এই ৪ টা কন্টেইনার কিন্তু সমান ভাগে মানে সমান হাইটে ভাগ হয়ে পুরা স্ক্রিনটাকে দখল করে নিয়েছে। তাই না? এখন যদি আপনি কোনো কারণে স্ক্রিনটা ছোট করেন দেখেন, যদি আপনি স্ক্রিন ছোটও করেন কোনো আপনার ওভারফ্লো নাই। কারণ স্ক্রিনের সঙ্গে হলো আপনার হাইটটাও কিন্তু বেড়ে যাবে। ওকে? সেক্ষেত্রে দেখবেন যে আপনার স্ক্রিনটা অনেকখানি বড়ও থাকবে না। আবার আপনি কোনো এররও পাবেন না। এটা কিন্তু রেসপন্সিভ হয়ে যাবে। দেখেন রেসপন্সিভ হয়ে যাবে। বাট যদি আপনি এখানে আপনার 100 ফিক্স করে দিতেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এরর পাইতেন। সবাই কি বুঝতে পারছি? ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ধরেন হচ্ছে এইটাতে কন্টেনার গুলোর হাইটটা বৃদ্ধি পেয়ে গেছে। এখন আমি কোন একটা কন্টেনারে একটা টাইটেল ইউজ করেছি। হুম, এখন দেখা যাচ্ছে যে মানে আমি একটা ডিজাইন করছি, যে সাপোজ একটা বাটনই করলাম, হুম, তো ওইটা টেক্সটের সঙ্গে ব্যাকগ্রাউন্ডটার একটা কম্বিনেশন থাকে, কিন্তু হুম। এখানে তো কম্বিনেশনটা থাকছে না। তো সেক্ষেত্রে আমরা এটা কখন ইউজ করব, আর ইউজ করা কি উচিত আচ্ছা, হবে কিনা? কম্বিনেশন বলতে আমি এক্সাক্টলি বুঝতে পারিনি। আচ্ছা, যে আমি আপনার বলছি হ্যাঁ, যে ধরেন একটা টেক্সট আছে, এই উপরেরটায় যদি রেড কালারটা বলি, হুম, মিডিলে একটা টেক্সট আছে, এবং এই কন্টেনারটার হাইট ওয়াইড আমরা ধরে দিই যে এই টেক্সটের জন্য এই পরিমাণ হলে দেখতে সুন্দর হয়। হুম, হুম। কিন্তু আপনি এখন যেটা আমাদেরকে শেখাচ্ছেন, এটা অবশ্যই রেসপন্সিভ প্রয়োজন আছে, কিন্তু এতে আমাদের টেক্সটের যে মূল ডিজাইনটা আমরা যেটা করছি সেটা ঠিক থাকছে না। ওকে। হ্যাঁ, মা- সেক্ষেত্রে আপনাকে ওই যে টেক্সটটাকেও রেসপন্সিভ করতে হবে। ওকে? সো যখন আপনি টেক্সটের হাইট ওয়েট দিবেন, সেটা আমরা শিখবো, সামনে শিখবো। তো টেক্সটের হাইট ওয়েটের ক্ষেত্রেও আপনি রেসপন্সিভ ইউজ করতে পারেন। ওকে? সেটা করার জন্য হলো আপনি এখানে যে মিডিও কোডে আছে, সেই মিডিও কোডে দেয়া হলে আপনি সাইজ দিতে পারেন, অথবা আপনার কিছু থার্ড পার্টি প্যাকেজ আছে, যেমন আপনার স্কিন ইউটিলিটিস নামে একটা প্যাকেজ আছে। ওইটা ব্যবহার করে আপনি হলো ওই টেক্সটগুলোকে রেসপন্সিভ করতে পারেন। ঠিক আছে? সেটাও আমরা শিখবো। আ তো আস্তে আসবে। ঠিক আছে? একটু সময় দিন। বাট আপনার করছেন গুড। তখন আমরা কি করব? তো অবশ্যই সেটাকে আমরা রেসপন্সিভ করব। ঠিক আছে? এই যে কন্টেইনার এর সঙ্গে হলো আমরা টেক্সটগুলোকে রেসপন্সিভ করব। টেক্সটকে হলো আমরা একদম ওই যে ফন্ট সাইজটাকে আমরা হলো ফিক্স করে দিব না। ওকে? আচ্ছা, আর কেউ হ্যান্ড রেইজ করেছেন? হ্যাঁ, হ্যাঁ, এক্সপ্যান্ডেড বক্স এটা কি শুধু হাইটের ক্ষেত্রে রেসপন্সিভ করবে নাকি ওয়েথের ক্ষেত্রেও করবে? আচ্ছা। এটা দেখেন, এটা হলো ওয়াইড এবং হাইট আই থিংক ২ টাই রেসপন্সিভ হয়ে যাচ্ছে না কি? হ্যাঁ, দেখেন আমাদের হাইট আর ২ টাই রেসপন্সিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা ওকে? ভাই, আমরা যদি আরেকটা কলাম যদি বাড়াই, এখন তো 4টা আছে, আরেকটা বাড়াইলে কি ওগুলো কলাম ছোট হয়ে যাবে? হ্যাঁ, এটা একটা বাড়ান, তাহলে ওই যে আপনার জায়গাটা তো ফিক্সড, তাই না? তো ওই আচ্ছা, ফিক্স, দেখি হ্যাঁ, কপি জায়গাটা করে ফিক্সড। দেখুন তো ভাই, 5টা আইটেম দেন তো দেখি, 5টা করলে কি কি হয়ে যায়, মানে কলাম গুলা ছোট হয়ে যাবে, তো 5টা ওই ওই স্ক্রিনে নিয়ে নিবে, তাই তো? না, কোনো স্ক্রিনশট নেবে না। আপনাকে হলো এই স্ক্রিনের ভিতরেই আপনাকে হলো ৫ টা সমান ভাগে ভাগ করে দিবে। আচ্ছা, এখন তো রিলোড দেন দেখি। হ্যাঁ, এটা দেওয়া হইছে। রিলোড, আচ্ছা রিলোড দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে একটা বেড়ে গেছে। এই এটা আচ্ছা ছোট আচ্ছা, হয়ে গেছে। যদি আপনি ছোট আরো নেন হয়ে তাহলে গেছে। আরো ছোট হয়ে যাবে। হ্যাঁ। ভাইয়া আচ্ছা আচ্ছা, এক্সপান্ডেড বুঝতে পারছি। উইথের দরকার আছে, আর তাহলে ভাইয়া এক্সপান্ডেড তো হাইট উইথ একসাথে কাজ করতেছে, তাহলে উইথ সব বাদ দিয়ে দিলে কি হবে? আমরা একটা ট্রাই করে দেখি কি হয়। আচ্ছা ভাইয়া, আমরা যদি কলাম বাড়াই তাহলে কি রেসপন্সিভ হবে? ধরেন এখন একটু পাশাপাশি আরো খেয়াল দুইটা করেন, কলাম। যদি আপনি ওয়াইড না দেন সেক্ষেত্রে হলো আপনাকে পুরো স্ক্রিনটা মানে পুরো স্ক্রিন জুড়ে নিয়ে নেবে। ঠিক আছে? এটাই আরকি। হ্যাঁ, কি বলছেন? যদি কলাম ধরেন আরো দুইটা বাড়াইছি তাহলে কি রেসপন্সিভ হবে? এই সেম আচ্ছা, এলিমেন্ট আচ্ছা, গুলার মতো আরো পাশাপাশি আরো দুইটা কলাম এড করছি তাহলে কি হবে? আচ্ছা, কলাম বলতে আপনার এই পেশে এড করবেন এখানে? হ্যাঁ হ্যাঁ, এখন এই যে কলামটা আছে এটার পাশাপাশি আরো দুইটা কলাম এড করব, তাহলে কি রেসপন্সিভ হবে যদি সেম হ্যাঁ, ইউজ? যদি আপনি আরো কলাম ইউজ করেন পাশাপাশি সেটাও রেসপন্সিভ হবে। যদি আপনি এক্সপোনেন্ট ইউজ করে থাকেন, আচ্ছা সেক্ষেত্রে আপনাকে ওই যে রো এর ভিতরে এক্সপোনেন্ট ইউজ করতে হবে। ওদের আচ্ছা পাশাপাশি নিয়ে আসেন তখন তো আপনার রো ইউজ করতে হবে, তাই না? আচ্ছা, প্রত্যেকটা স্টাইলের মধ্যে তাহলে এক্সপেন্ডেড ইউজ করতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। সো এখন যদি আপনি এরকম চান যে আপনি প্রত্যেকটা উইজেট ব্যবহার করছেন ফাইন, বাট প্রত্যেকটা উইজেটের আপনার হাইট সমান থাকবে না। কিছু উইজেটের মনে করেন যে হাইট বেশি থাকবে, কিছুর কম থাকবে। লাগতেই পারে, তাই না? লাগতেই পারে যে আপনার হ্যাঁ, আপনার রেসপন্সিভ হবে কিন্তু হাইটও ডিফারেন্ট থাকবে। ওকে, তো আমি এখানে আবারও বুলনের সাথে ৪ টে নিচ্ছি। একটা আমি কমিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, সো
এখন মনে করেন যে আপনারা মনে করেন যে আপনি চাচ্ছেন যে ১ম টা আপনার একটু বেশি বড় হবে, পরেরটা একটু ছোট হবে, পরেরটা একটু ছোট হবে, এরকম চাচ্ছেন। বা যেকোনোভাবে আপনি এটাকে সাজাতে পারেন, সমস্যা নাই। সেক্ষেত্রে কি করতে পারেন? সেক্ষেত্রে আপনি যদি বলি যে ফ্লেক্স, এখানে বলতে হবে ফ্লেক্স। সাপোজ মনে করেন ১ম টা ফ্লেক্স কত? 4, পরেরটা মনে করেন যে ফ্লেক্স হইলো যে 2, পরেরটা মনে করেন যে আপনার ফ্লেক্স হইলো যে 1, পরেরটা মনে করেন আপনার ফ্লেক্স হলো কত? 6। এখন একটু খেয়াল করেন কি হচ্ছে? সো এখানে দেখেন যে যেটা সবথেকে বড় মানে 6, এটা সবার থেকে বড় হয়ে গেছে। তো সবার থেকে ছোট 1 ছোট হয়ে গেছে। এটা একটু বড় 2 একটু বড় হইছে। এইটা 4 একটু বড়, এটা বড় হইছে। ওকে? তার মানে কি হচ্ছে আপনার 4 প্লাস 2 প্লাস 1 প্লাস 6, 6 আর মনে করেন যে আপনার 4, 10 12, 13। সো এই 13 কে ১ম এ ওরা যোগ করছে। যোগ করে হলো তারপরে ওরা ভাগ করে দিয়েছে যে কে কত পিক্সেল পাবে বা কে কতটা ফ্লেক্স পাবে। ঠিক আছে? ভাইয়া ফ্লেক্স হ্যাঁ, বলেন। হ্যালো? না কি ফ্লেক্স যেমন ৫টা বা ৬টা এরকম ফিক্সড আছে কি? না, কোনো ফিক্স নেই। আপনি চাইলে আপনার ইচ্ছেমতো ইউজ করতে পারেন। ওকে? বাট এটা খেয়াল রাখবেন সবগুলা যোগ করে ফেলে, সবগুলা ফেলে যোগ করার পরে আপনার যতটুকু জায়গা যে পাবে তাকে ততটুকু ভাগ করে দিবে আরকি। ওকে? তো এখন দেখেন এখানে 13 আছে। তো 13 এর ভিতরে 6 ভাগ পাচ্ছে কে? এইটা। 1 ভাগ পাচ্ছে হইলো এইটা এবং এইটা পাচ্ছে হলো 2 ভাগ, এইটা পাচ্ছে হলো আপনার 4 ভাগ। সো এভাবে করে হলো ভাগ করে দিচ্ছি। ওকে? তো যদি আপনি এখন আবার এভাবে করেন, রেসপন্সিভ করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার স্ক্রিনের উপর ডিপেন্ড করে হলো আপনার এখানে মানে বাড়বে কমবে। ঠিক আছে? ওকে। সো আশা করি যে আপনারা বিষয়টা খুব ভালো করে বুঝতে পারছেন। আর কোনো সমস্যা আছে? ওকে। সো যদি এখন এই বিষয়টা বুঝতে পারেন তাহলে আমি আসলে রো নিয়ে কথা বলতে পারি আই থিংক। সো রো এর ক্ষেত্রে আমরা যে কাজটা করব আমরা হলো আবার সবগুলাকে এখান থেকে রিমুভ করে দিব। কলাম কলাম থেকে শুরু করে। আমরা হলো এখান থেকে সবগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে? এখন রো এর পরিবর্তে আমরা এখন কলাম ইউজ করছি, সরি কলাম রো ইউজ করতেছি। সো রো এর ক্ষেত্রে সেম ভাবে কি নেবে? একটা চিলড্রেন নিবে। তো এখন খেয়াল করেন যে রো এর ক্ষেত্রে যেটা করছিলাম সেটা কি করছিলাম? আমি আগে এখানে একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি। কন্টেইনার মনে করেন যে কালার হবে কালারস ডট এম্বার এসেন্ট। এখন মনে করেন যে আপনার এই কন্টেইনারের যে আপনার কি দেবো আমরা এখানে হাইট ওয়েট সেট করতে পারি, তাই না? সো আমরা প্রথমে একটা হাইট দিচ্ছি। সো হাইট দিচ্ছি সাপোজ মনে করেন যে 100, আর এখানে আমরা ওয়াইড দিচ্ছি। সো আমরা ওয়াইড দিচ্ছি মনে করেন যে বেশি না, সাপোজ আপনি 40 দেন, 40 আপনি ওয়াইড দিচ্ছেন। ওকে? সো আমরা এই যে কন্টেইনার এটাকে আমরা একাধিকবার নিচ্ছি এখানে। ওকে। সো আমি ৩ টা নিলাম, একটা হলো ৪ টা নিলাম সরি, এম্বারাসেন্ট, তারপরে নিলাম আমরা সাপোজ যে রেড, তারপরে হলো গ্রিন, তারপরে হলো অরেঞ্জ। ওকে? আচ্ছা। সো এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের আউটপুটটা, সেক্ষেত্রে দেখেন যে আউটপুটটা হলো আমরা এখানে চলে আসছে এবং এই যে আমাদের আউটপুট এটা হলো বাই ডিফল্ট কোথায় থাকে? বাই ডিফল্ট হলো আমাদের টপ লেফটে থাকে। এই কন্টেইনারের মতো করেই মানে কলামের মতো করেই বাই ডিফল্ট হলো আমাদের সেন্টার মানে টপ লেফটে থাকে, সরি নট সেন্টার, টপ লেফটে থাকে। সো আমরা সেই আবার আগের যে আমাদের এটা ইমেজটা সেখানে যাই। রো এর ক্ষেত্রে এটা হলো মেইন অ্যাক্সিস মানে আমাদের লেফট থেকে রাইট হলো মেইন অ্যাক্সিস, আর বটম থেকে টপ থেকে বটম হলো আমাদের ক্রস অ্যাক্সিস, তাই না? সো আমরা দেখি যদি এখন আমরা এখানে বলি যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। ওকে? তাহলে একটু খেয়াল করেন সেন্টার চলে গেছে। ওকে? এখন যদি ওকে বলি যে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট
ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। তাহলে এখন কি হওয়ার কথা বলেন তো? আমি রাত দিচ্ছি না। কি হওয়ার কথা বলেন তো? সেন্টারে চলে আসবে ভার্টিক্যালি ভাবে। কোথায় আসবে? এখানে আসবে? হ্যাঁ, হ্যাঁ, এখানে তো আসার কথা। সবাই একমত? ভাইয়া সেন্টারে থাকবে। কোথায়? এখানে থাকবে? এখানে না, ফুল স্ক্রিন সেন্টারে একদম সেন্টারে থাকবে, একদম এখানে সেন্টারে। যেখানে থাকবে। আচ্ছা, রান করে দেখি কি হয়। আমার তো মনে হচ্ছে এখানেই থাকবে। ওকে, দেখি। ঠিক আছে। ওকে। সো দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের যখন আমরা রিলোড করলাম তখন কিন্তু আমাদের সেন্টারে আসলো না। কেন আসলো না? ওই যে হাইট দিবে। হ্যাঁ, রাইট, হাইটটা হাইট বলে ইস্যু দেওয়া হয়েছে। হয়নি। রাইট। কারণ হলো রো এর ক্ষেত্রে ওয়েটটা বুঝতে পারে। এখানে আপনি ওয়েট দেওয়ার মাধ্যমে সে বুঝতে পারবে যে কতটুকু ওয়েট লাগবে। বাট ও হাইটটা বুঝতে পারে না। রো এর ক্ষেত্রে কি হাইটটা বুঝতে পারে না। তো ওকে এখন বলি যে হাইট সাইজ ডট হাইট। এখন ও বুঝতে পারবে যে পুরো স্ক্রিনের হাইটের মাঝখানে আসতে হবে। এখন যদি আমরা রান করি তাহলে দেখেন যে আপনার সেন্টারে চলে আসছে। ওকে? আচ্ছা। সো এখন মেইন অ্যাক্সিস থেকে আপনি কি করতে পারেন? এখানে স্পেস বিটুইন করতে পারেন। ওকে? স্পেস বিটুইন করলাম আমরা। ৪ ভাগে ভাগ হয়ে গেল। স্পেস এরাউন্ড করতে পারেন। ওকে? তো আশা করি যে কলাম বুঝতে রোটা কোনো বিষয় না। রো আর কলাম সেম ভাবেই। এখন এক্সপ্যান্ডেড কেমনে কাজ করে এটা আপনারা ইমপ্লিমেন্ট করবেন। এখানেও সেম ভাবে কাজ করবে। যদি আপনি এখন প্রত্যেকটা কন্টেইনারকে এক্সপ্যান্ড দিয়া আপনি র‍্যাপ করেন তাহলে হলো আবার ওই সমান ভাগে হলো এই যে আপনার ওয়াইডটা ভাগ করে নিবে। ঠিক আছে? এটা দেখালাম না। ওকে। সো এখন আমরা আরেকটা কাজ করব সেটা কি? আচ্ছা। সো আমরা আরেকটা কাজ করব সেটা কি? সেটা হইলো আমরা এখান থেকে যে কোনো একটা লেআউট ক্রিয়েট করতে পারি, তাই না? সো একটা লেআউট ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্ট অফ অল হলো আমরা এটাকে করতে পারি। এটাকে করি, সমস্যা নেই। প্রথমে কি করতে হবে একটু খেয়াল করেন। প্রথমে হলো আমাদের একটা কলাম ইউজ করতে হবে, তাই না? এখানে একটা কলাম ইউজ করতে হবে, এখানে কলাম ইউজ করতে হবে, এখানে কলাম ইউজ করতে হবে, এখানে কলাম ইউজ করতে হবে। মানে একটা কলামের ভিতরে আমাদের রাখতে হবে নিচে নিচে করে। ঠিক আছে? সো আমরা ফার্স্ট অফ অল একটা কলাম নিচ্ছি এখানে। সো আমরা এই যে রোটাকে এখান থেকে বাদ দিব। এখান থেকে রোটা বাদ দিচ্ছি। সো আমরা কি করব এখানে কলাম ইউজ করব। কারণ এখানে আর আমাদের হাইটটা প্রয়োজন নেই। সো আমরা এখানে কলাম ইউজ করতেছি। কলাম আর কি থাকবে? চিলড্রেন থাকবে। ফাইন। সো প্রথমেই আমি এটা হলো এক্সপ্যান্ডেড দিয়ে করতেছি না। আমি হলো আপনাদের হাইট ওয়ার দিয়ে দেখাচ্ছি। সো এখানে একটু খেয়াল করেন। প্রথমে আমাদের কি প্রয়োজন? একটা কন্টেইনার প্রয়োজন, তাই না? একটা কন্টেইনার প্রয়োজন। মনে করেন এটা 100 আছে এখানে। সো আমরা এখান থেকে 100 নিব। তো একটা কন্টেইনার নিচ্ছি। কন্টেইনার। এটাকে হলো আমরা কি করব? জাস্ট আমরা এখানে হাইট দিব 100। ওকে? আর ওয়াইড দেবে কত? পুরো স্ক্রিনের ওয়াইড। নিব কেমনে? সাইজ ডট ওয়াইড। ফাইন। কালার দিব। সো কালার কি আছে এখানে দেখি তো আমরা। কালার ডট এটা কি বলে? গ্রিন, রাইট? সো কালার ডট গ্রিন নিব। গ্রিন। ওকে? রান করে দেখি আমরা। চলে আসছে, ফাইন। আমি এটা রেডিয়াস করতেছি না। রেডিয়াস কেমনে করে এটা তো আপনারা জানেন অলরেডি, তাই না? রেডিয়াস একটু করে নিবেন ফার্স্ট থেকে। সো এরপরে দেখেন আপনার এই পার্টটায় কি আছে? সো এই পার্টটা হলো দেখেন একটু খেয়াল করেন। যে এখানে তো আপনার একটা, তাই না? মাত্র একটা। সো এই ক্ষেত্রে আপনি একটা নিলেন, ফাইন। বাট যখন আপনি সেকেন্ড পার্টে আসতেছেন তখন কিন্তু আপনার আবার দুইটা। দুইটা মানে কি? আপনার এখানে আবার রো ইউজ করতে হবে। তো আপনি এখানে রো ইউজ করেন। সো আপনি জাস্ট এখানে আমাদের এই পার্টটা শেষ। এরপর এই পার্টে আসবো। এই পার্টে এসে এখন আমাদের রো ইউজ করতে হবে। সো রো ইউজ করব। এখন রো এর ভিতরে আবার কি থাকবে? চিলড্রেন থাকবে। যেহেতু দুইটা, অবশ্যই চিলড্রেন ইউজ করতে হবে। সো এখানে আমাদের দেখেন কি আছে? এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে। ওকে? সো এখানে একটা মজার বিষয় দেখেন। সেটা কি? আমরা এখন মনে করেন অবশ্যই আমরা একটা কি নেব? কন্টেইনার নিব। এবং এই যে কন্টেইনার ওর হলো আমরা একটা কি দেব? হাইট দিব। সো হাইট দিচ্ছি আমরা একটু ছোট করে দিচ্ছি। এটা ছোট, এটা ছোট করে নি, হ্যাঁ। সো এটা তো ছোট। তো আমরা এখানে হাইট দিচ্ছি মনে করেন যে আপনার 70। ওকে? 70। আর ওয়েটটা কত দেব? আমি ওয়েটটা প্রথমে যেহেতু ছোট, এজন্য ওয়েটটা দিচ্ছি আপনি মনে করেন যে আপনার 40। ওকে?
40.0। আর প্রথমে কালারটা কি ছিল জানি? কালার ছিল হলো colors.blue। ওকে, এখন একটু খেয়াল করি আমরা। আচ্ছা, 40 খুবই ছোট হয়ে গেছে, রাইট? আমি একটু এখানে 100 করে দেবো। সমস্যা নেই। সো দেখি কি হয়। হ্যাঁ, একটু কিন্তু আমার কি হয়েছে, বড় হয়েছে, মানে আমরা এখানে ওয়াইটটা নিয়েছি। এখন ওয়াইটের পরে দেখেন বাকি পার্টটা কি আছে আমাদের। বাকি পার্টটা হইলো আমাদের এখানে রেড আছে, তাই না? রেড আছে। আর যেহেতু এখানে আমাদের একটা সাইজ বক্স আছে একটু জাস্ট স্পেস দেওয়ার জন্য, তো অবশ্যই আমাদের এখানে সাইজ বক্সটাকে ইউজ করতে হবে জাস্ট আমাদের স্পেস দেওয়ার জন্য। তো আমাদের এখানে কন্টেনার শেষ। কন্টেনারের পরে জাস্ট আমরা এখানে কমা দিয়ে একটু সাইজ বক্স ইউজ করবো জাস্ট আমাদের এখানে ওয়াইটটা দেওয়ার জন্য। সাইজ বক্স ওয়াইট মনে করেন আমরা 10 নিলাম। ওকে, ওয়াইট হলো 10 নিলাম, ফাইন। এখন জাস্ট আমরা এখান থেকে দেখি। ওকে, এখন একটা খেয়াল করবেন, মজার বিষয়টা কি? মজার বিষয়টা কি যে আপনি তো এইটুকু মনে করেন যে 100 নিলেন। এখন 100 নেওয়ার পরে আপনি আসলে কেমনে বুঝবেন যে আমার এইটুকু আসলে কি হবে, মানে কতটুকু আবার ওয়াইট হবে, বুঝতে পারবেন? বোঝার কোনো ওয়ে আছে? না ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই ওয়ে আছে। তো যেহেতু আমরা এইটুকু ওয়াইটটা নিয়েছি, কত ওয়াইটটা নিয়েছিলাম 100। এখন 100 এর পরে ফুল এইটুকু থেকে 100 করে দিব। হ্যাঁ, ওটা মাইনাস ফুল করতে হবে, মাইনাস করতে হবে। ওয়েট ফুল থেকে থেকে মাইনাস করতে হবে। আচ্ছা, তার মানে হলো আমরা সাইজ বক্স ওয়াইট নিয়ে মাইনাস করে দেবো 100, না? জি ভাইয়া। ওকে, হ্যাঁ, এটা একটা মানে ওয়ে হতে পারে, বাট আরেকটা মজার ওয়ে আছে, সেটা দেখি আমরা। আমরা ফ্লেক্স জাস্ট নিয়ে ডিভাইড করে দিতে পারি। হ্যাঁ, রাইট, সেটা করতে পারি, রাইট। সো আমরা এখানে কি করব, নট ফ্লেক্স, জাস্ট আমরা এখান থেকে জাস্ট যেটা করব সেটা হলো আমরা এই যে কন্টেইনার, ওকে, এখন আর মনে করেন যে আপনার ওয়াইট দেওয়ার প্রয়োজন নেই, আপনি ওয়াইট এখান থেকে বাদ দিলেন, ঠিক আছে? ওকে, জাস্ট কি করলেন, এই যে কন্টেইনার, ওকে আপনি জাস্ট র‍্যাপ উইথ উইজেট দিয়া এক্সপ্যান্ডেড করে দিলেন। কি করলেন? এক্সপ্যান্ডেড করলেন। ওকে, যখন আপনি এক্সপ্যান্ডেড করবেন তখন হলো ও বাকিটুকু জায়গা দখল করে নিবে। এখন দেখেন যে আপনি হইলো এই 100 ব্যবহার করলেন এখানে, ফাইন। ব্যবহার করার পরে যতটুকু জায়গা ছিল ওই জায়গাটুকু ও কভার করে নিয়েছে যখন আপনি এক্সপ্যান্ডেড ব্যবহার করেছেন। ওকে, যদি কখনো আমাদের এই রকমের প্রয়োজন হয় তখন আমরা এক্সপ্যান্ডেড ব্যবহার করে বাকি জায়গাটুকু আমরা দখল করে ফেলতে পারবো। ওকে, আর এখানে আমরা একটু সাইজ বক্স দিই। আমি ক্লাসটি শেষ করব খুব তাড়াতাড়ি, এই ঘন্টার ভিতরে। সো হাইট হলো আমরা এখানে 10 নিচ্ছি। ওকে, আর এইটুকু পারলে বাকি যে পার্টটুকু আছে আপনার এইটা এবং এইটা, এটা আপনার চোখ বন্ধ করে পারবেন। আমি আশা করি পারবেন কিনা আসলে। একটা কোশ্চেন ছিল, পারবো। হ্যাঁ, বলুন। এক্সপ্যান্ডেড আর হচ্ছে গিয়া মিডিয়া করে দুটোর পার্থক্য কি? ওকে, সো মিডিও করে যে কাজটা করে, মিডিও করে হলো পুরো স্ক্রিনের হাইট ওয়েটটাকে কাউন্ট করতে পারে, যে পুরো স্ক্রিনে আপনার কতটুকু হাইট ওয়েট আছে। এটা মূলত রেসপন্সিভ করার ক্ষেত্রে ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আপনাকে দেখালাম তো আমি মাত্র, সেক্ষেত্রে হলো আপনাকে এইভাবে করে ব্যবহার করতে হবে। আর যদি চান যে আপনি এখানে এক্সপেন্ডেড ব্যবহার করবেন, এক্সপেন্ডেড মূলত আপনার এইভাবে করে ফ্লেক্স ফ্লেক্স গুণে গুণে হলো আপনার স্ক্রিনের পুরো সাইজ থেকে হাইট ওয়েটটা কাউন্ট করতে পারে, ঠিক আছে? দুইটাই সেম সেম পার্সপেক্টিভে ইউজ করা হয়, বাট ডিফারেন্ট ভাবে ইউজ করা হয় আর কি। তো দুইটা কাজই সেম আর কি। ওকে, কিন্তু ভাই আমরা তো হচ্ছে গিয়ে এখানে মিডিয়া করে নিয়ে অ্যাসপেক্ট রেশিও দিয়ে ভাগ করে তো দিতে পারতাম এটা। হ্যাঁ, বা করতে পারতেন, একটু কমপ্লেক্স হয়ে যায়, কিন্তু এক্সপেন্ডেড ইউজ করতে পারতেছেন সহজেই আর কি। ঠিক আছে। ভাই আমার একটা ছোট্ট কোশ্চেন আছে, কলামের ভেতরে কি র ইউজ করা যায়? হ্যাঁ, আমরা তো ইউজ করলাম তো মাত্র, দেখেন না? এই যে করলাম, তো এই কলাম হলো তো আমাদের শেষ হচ্ছে কোথায়? এখানে শেষ হয়েছে, তো এর ভিতরে তো আমরা এই রো ইউজ করলাম। আচ্ছা, ঠিক আছে। ভাই এখানে কি ফ্লেক্স ইউজ করতে পারতাম আমরা? এখানে জি। না, আপনি আসলে ফ্লেক্স এখানে ইউজ করবেন না, কারণ কি, হ্যাঁ, ফ্লেক্স ইউজ করতে পারতেন, সেক্ষেত্রে আপনি এখানে আবার এখানে হলো আপনাকে যে ওয়েটটা ছিল সেই ওয়েটটা না দিলে চলতো। ওকে, তো আপনি জাস্ট কি করতেন, সেক্ষেত্রে হলো আপনি এইটাকেও এক্সপেন্ডেড দিয়ে র‍্যাপ করতেন। এখানে মনে করেন আপনি ফ্লেক্স দিলেন 2, আর এখানে আপনি ফ্লেক্স দিলেন মনে করেন যে 4 বা 6, তাহলে মনে করেন যে আপনার এটা রেশিও ভাগ করে নিত আর কি। সাইজ বক্স এটা কি শুধু হাইট উইডথ দেওয়ার জন্য ইউজ হয় না? হ্যাঁ, ফাঁকা স্পেস ইউজ করার জন্য। আচ্ছা,
ফ্লেক্সটা কি ভাইয়া শুধুমাত্র কলামের ক্ষেত্রে কাজ করে আর ও কলাম দুটাই করে? দুইটাই কাজ করে। ঠিক আছে। আচ্ছা এই যে পোর্শনগুলো আসছে ভাই আপনাদের মিটিং সেগুলা হ্যাঁ, বলুন, বলুন। মিটিং করবো এখন। আচ্ছা মিটিং